দেখো আজকে এটা আমরা আলোচনা করব। আজকে আলোচনাটা হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্টকে নিয়ে, ঠিক আছে? তো ইলেকট্রিক কারেন্ট কী এবং ওই কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক কারেন্ট মানে আমরা কী বুঝি, তো সেইগুলো নিয়ে আমরা আজকে করব, ঠিক আছে? ধরো ওইটা আমাদের বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে যে ইলেকট্রিক কারেন্ট আমাদের একটা কার মধ্যে দিয়ে ফ্লো হয়। তো আমরা আগের দিন ক্লাসে আলোচনা করলাম যে কারেন্ট যেটা পাই আমরা বেসিক্যালি পাই কন্ডাক্টরের থ্রু দিয়ে যখন আমরা ভোল্টেজ সাপ্লাই দিই। তো আমি একটা কন্ডাক্টর, আমি একটা ছবি আঁকবো, ঠিক আছে? তো ধরো একটা কন্ডাক্টর, আমি একটা ছবি আঁকলাম, এটা হচ্ছে একটা কন্ডাক্টর, ঠিক আছে? তো এই একটা কন্ডাক্টর কী হতে পারে, কপার নাও, অ্যালুমিনিয়াম নাও, যাই নাও না কেন, একটা কন্ডাক্টর নিলে, একটা তার নিলে, কন্ডাক্টর বলতে ধরো তার একটা নিলে, ঠিক আছে? এবার এই তারের মধ্যে দিয়ে আমি কী করবো, আমি সাপ্লাই দেবো। কী সাপ্লাই দেবো, একটা ব্যাটারি লাগাতে পারি, ঠিক আছে? একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ টার্মিনাল লাগিয়ে দিলাম। তো কী করলাম, একটা কানেকশান করে দিলাম, ঠিক আছে? কানেকশান করে দিলাম। আচ্ছা, এবারে যখন আমি সাপ্লাই ভোল্টেজ দেবো, যখন আমি সাপ্লাই ভোল্টেজ দিলাম, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। যখনই আমি সাপ্লাই দেবো তখন কী হচ্ছে, ধরো এখানে একটা সুইচ আছে, ঠিক আছে? এটা একটা সুইচ আছে। তো যখন আমি একটা সুইচ অন করলো, এটা কী ধরে নাও কি, তো এখানে ব্যাটারি ভোল্টেজ ভি আছে। যখনই সাপ্লাই ভোল্টেজ দেবো তো তাহলে এখান দিয়ে বলছে যে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, আই ফ্লো হবে। তো এই যে ইলেকট্রিক কারেন্ট, হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, তো এইটা নিয়ে আমাদের আজকে টপিক, এটা নিয়ে আমাদের টপিক ইলেকট্রিক কারেন্ট। তো ইলেকট্রিক কারেন্ট যাকে আমরা বাংলায় বলি প্রবাহ মাত্রা, এটাকে আই লিখে দাও, স্মল আই বা ক্যাপিটাল আইও লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো এই দেখো এই তারের মধ্য দিয়ে যে কারেন্টটা যে প্রবাহিত হচ্ছে, তো কারেন্টটা কী, হোয়াট ইজ কারেন্ট, ঠিক আছে? তো এই কারেন্টটা হচ্ছে কি বলতো, রেট অফ ফ্লো অফ চার্জ, মানে আই ইকুয়াল টু বেসিক্যালি কী লিখতে পারি, কিউ আপন টি। তো এবারে কিউ কি টি কি, এটা নিয়ে একটু আলোচনা আমাদের করতেই হবে। তো কিউ আর টি এর মধ্যে সম্পর্ক কী আছে, মানে কিউ টি, এটা আমাদের মানেটা বুঝতে হবে, হোয়াট ইজ কিউ, হোয়াট ইজ টি। তো এখানে কিউ হচ্ছে চার্জ, যে একটা প্রবাহের মধ্য দিয়ে কতটা আমি চার্জ ফ্লো করতে পারছি কতটা সময়ের মধ্যে দিয়ে, টি ফর কি টাইম, তাহলে এখানে টি মানে কি, টি হচ্ছে এখানে টাইম, টি হচ্ছে এখানে টাইম অ্যান্ড কিউ হচ্ছে এখানে চার্জ। এবার এখানে চার্জ কী হতে পারে, পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে, এটা আমাদের বলতে পারি যে এখানে পজিটিভ নেগেটিভ কিছুই তো হতে পারে, তাই না? তো এবারে যখনই কারেন্টটা আমি যখন এখানে সুইচটা যখন আমি অন করলাম, যখনই কিটা আমি যখন অফ করলাম, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এবং দেখো ব্যাটারি পজিটিভ টার্মিনাল এই যে তারের এই প্রান্তের সাথে কানেক্টেড আছে, তো এখানে এই প্রান্তটাকে আমরা কী বলি, হাই পোটেনশিয়াল পয়েন্ট বলি, ঠিক আছে? হাই পোটেনশিয়াল এইচপি। আমি পোটেনশিয়াল ডিফারেন্স নিয়ে আলোচনা আর একটু পরেই করবো, জাস্ট একটু বলে রাখছি। আর এই পয়েন্টে আমরা কী বলি, লো পোটেনশিয়াল বলি, ঠিক আছে? একটা হাই পোটেনশিয়াল, একটা লো পোটেনশিয়াল, উচ্চ বিভব, আর একটা কী হচ্ছে আমাদের নিম্ন বিভব। ওকে, তাহলে কী হচ্ছে, যখনই কারেন্ট ফ্লো হচ্ছে হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, মানে ব্যাটারি পজিটিভ যার সাথে কারেন্ট আছে তাকে বলা হাই পোটেনশিয়াল, মানে এইচপি আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য, হাই পোটেনশিয়াল। কী কী ধরছি আমি সেটা আমি লিখে দিচ্ছি, হাই পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল অ্যান্ড এলপি, আর এলপি হচ্ছে আমাদের লো পোটেনশিয়াল, এলপি হচ্ছে আমাদের লো পোটেনশিয়াল, এলপি আমাদের লো পোটেনশিয়াল। তাহলে কী হচ্ছে, উচ্চ বিভব নিম্ন বিভব। তাহলে যখন কারেন্ট ফ্লো হচ্ছে উচ্চ বিভব দিয়ে আর নিম্ন বিভবে শেষ করছে, তো এটা একটা কি, এটা কি বা সুইচ বলতে পারো, যেটা খুশি বলতে পারো। তো এবারে কী হচ্ছে, যখনই আমি কারেন্ট ফ্লো হচ্ছে তার ঠিক উল্টো দিকে নেগেটিভ প্রান্ত দিয়ে ইলেকট্রন ফ্লো হওয়া স্টার্ট করছে। কে ফ্লো হচ্ছে, ইলেকট্রন। তো আমরা এটাকে কনভেনশনালি ইলেকট্রন আমরা ধরে নিই যে কারেন্ট যেদিকে ফ্লো হবে তার ঠিক উল্টো দিকে ইলেকট্রন ফ্লো স্টার্ট করে। তাহলে এই চার্জটা তাহলে কি, পজিটিভ না নেগেটিভ? দেখো ইলেকট্রন যদি নেগেটিভ দিয়ে শুরু করে তাহলে পজিটিভ দিকেই শুরু করবে, নিশ্চয়ই একটা পজিটিভ চার্জ অফ আয়ন কেউ একটা আছে। তো এই যদি ইলেকট্রন নেগেটিভ চার্জ অফ আয়ন হয় তাহলে কারেন্ট যেটা আছে যে পজিটিভ চার্জ অফ আয়ন, দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে, পজিট্রন বলতে পারি, মানে পজিটিভ চার্জ অফ ইলেকট্রন বলতে পারি। তো সেই জন্য কারেন্টকে আমরা কী বলি, রেট অফ ফ্লো অফ চার্জ বলি, বা কনভেনশনালি রেট অফ ফ্লো অফ আমরা ইলেকট্রনও আমরা এটাকে সম্বোধন করতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। বেসিক্যালি চার্জ যেহেতু বলছে যে চার্জ ফ্লো হচ্ছে এটা সময়ের সাপেক্ষে। ওকে, আই ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে? তাহলে এখানে আই এর ডিরেকশন, তাহলে এখানে কি লিখবো, ডিরেকশন, ডিরেকশন অফ কারেন্ট, ডিরেকশন অফ কারেন্ট। তো যদি আমরা কারেন্টের ডিরেকশন দেখি তাহলে আমরা কি বলতে পারি, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। কী বলতে পারি আমরা, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল বলতে পারি। কী বলবো, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। আবার যদি আমরা ডিরেকশন অফ চার্জ দেখি, কি দেখো, ডিরেকশন অফ, যদি আমি ইলেকট্রন দেখি, ডিরেকশন অফ ইলেকট্রন দেখি, তাহলে আমরা কি বলবো সেটা একটু দেখে নেব। ডিরেকশন অফ ইলেকট্রন, এটা কি লিখবো, লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল। দেখো একটা জিনিস কি, দেখো লো পোটেনশিয়াল কিন্তু ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড আছে, হাই পোটেনশিয়াল ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কিন্তু কানেক্টেড থাকে, ঠিক আছে? তো তার মানে কি, এখানে উল্টো দিয়ে বলতে পারো পজিটিভ টু নেগেটিভ,
পজিটিভ টু নেগেটিভ, আর এখানে বলতে পারি নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে। তো নেগেটিভ টু পজিটিভ, ওকে। আচ্ছা, এবারে দেখো এখানে জিনিসটা কী হয়, দেখো এখানে ব্যাপারটা এখানে কী বলছি যে ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ কারেন্ট এখানে কেন বলছি, এখানে এই যে ইলেকট্রনটা কী ইলেকট্রন বলতে পারো তোমরা, এখানে যে ইলেকট্রনটা বেসিক্যালি আমাদের কিন্তু এটা ফ্রি ইলেকট্রন, বুঝতে পারলে, ফ্রি ইলেকট্রন বলছিল না, এটা হচ্ছে সেই ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রন আমাদের মুভ করছে বেসিক্যালি, ঠিক আছে। তো এবার কী হয় জেনারেলি এই মেকানিজমটা কী হয় সেটা একটা আমাদের জানাটা খুব দরকার, মানে হয়তো তোমাদের মেকানিজম পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট না হলেও বাট তোমরা একটা বেসিক সেন্স হিসেবে তোমরা একটু নিয়ে নিতে পারো। ধরো একটা কন্ডাক্টর আছে, একটা তার আছে, কন্ডাক্টর বলতে তারকে বোঝাচ্ছি, তো এই তারের মধ্য দিয়ে বলছে কারেন্ট ফ্লো হচ্ছে, তো কারেন্ট যেদিকে ফ্লো হবে তার ঠিক উল্টো দিকে ডিরেকশন হচ্ছে ইলেকট্রন ডিরেকশন, মানে সরি, এদিকে যদি আই ফ্লো হয় তাহলে উল্টো দিকে কে ফ্লো হবে, উল্টো দিকে বলে দিয়েছি যে ইলেকট্রন ফ্লো হবে। তো এবারে কী হয় বলো তো, এখানে যেখানে বলছি যারা ফ্রি ইলেকট্রন থাকে না, তো এই যে ফ্রি ইলেকট্রনগুলো বেসিক্যালি কী বলো তো, ইনিশিয়াল অবস্থায় যখন আমি সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি না, যখন নো সাপ্লাই ভোল্টেজ, মানে বোঝার চেষ্টা করো, নো সাপ্লাই ভোল্টেজ, নো সাপ্লাই ভোল্টেজ, নো সাপ্লাই ভোল্টেজ সময় তখন কী হচ্ছে, তখন তো নো সাপ্লাই ভোল্টেজ, তখন তো কারেন্ট অলরেডি তো জিরো আছে, তার মানে কী হচ্ছে এখানে এই যে ইলেকট্রনগুলো এরা কিন্তু র্যান্ডমলি এদিক ওদিক মুভ করা শুরু করে, মানে র্যান্ডমলি এদিক ওদিক মুভ করছে, ঠিক আছে। তো র্যান্ডমলি মুভ করছে, তার মানে কি দেখো, ধরো একটা ক্লাসরুমের মধ্যে সবাই বসে, মানে কোনো টিচার নেই, এবার টিচার যখন থাকে না তখন স্টুডেন্টরা কী হয়, তারা এদিক ওদিক কেউ কারো সে মারামারি করছে, কেউ এদিকে চলে আছে ওদিকে, মানে কি র্যান্ডমনেস হচ্ছে, এদিক ওদিক চলছে, ঠিক আছে, মানে র্যান্ডমলি এদিক ওদিকে ঘুরছে। এবারে যখনই ক্লাসরুমে যখন টিচার থাকবে, নো সাপ্লাই ভোল্টেজ, তার মানে কী হচ্ছে কারেন্ট জিরো, কারেন্ট জিরো কেন, বিকজ র্যান্ডমনেস অফ ইলেকট্রন, র্যান্ডমনেস অফ ইলেকট্রন, ঠিক আছে। তো এই র্যান্ডমনেসের ইলেকট্রনের জন্য তারা এদিক ওদিক মুভ করতে থাকে এবং সেই র্যান্ডমনেসের জন্য একটা ভেলোসিটি পাওয়া যায়, সেই ভেলোসিটির নাম হচ্ছে কি বলতো, ড্রিফট ভেলোসিটি বলা হয়, ড্রিফট ভেলোসিটি। দেখো যদি একটা লিনিয়ার ভেলোসিটি বলতাম, লিনিয়ার কথা অর্থ কি, এটা লিনিয়ার মোশনে যাচ্ছে, কিন্তু ড্রিফট কথা অর্থ কি, মানে জিগজ্যাগ হতে যাচ্ছে, মানে কোথায় যাবে তার ঠিক নেই, মানে যাবে হয়তো একটা ডিরেকশানে কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এটা কারণ হচ্ছে কি বলতো, যখন কোনো সাপ্লাই ভোল্টেজ আমি অ্যাপ্লাই করিনি তখন কিন্তু কারেন্ট তোমার কী আছে, জিরো আছে, তখন ইলেকট্রনগুলো তারা ফ্রিলি এদিক ওদিক ঘুরছে, বিন্দাসভাবে ঘুরছে ড্রিফট ভেলোসিটি আকারে, মানে তাদের যে মোশনটা হচ্ছে সেই মোশনের যে ভেলোসিটিটা হচ্ছে সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এবং ড্রিফট কেন হচ্ছে, কারণ হচ্ছে দেখো দেখো একটা অ্যাটম সে যখন মুভ করতে থাকে, তো এই সরি একটা অ্যাটম না, একটা ইলেকট্রন যখন আমার যাচ্ছে, যখন কোনো ইলেকট্রিক সাপ্লাই আমি অ্যাপ্লাই করিনি তখন দেখো শুধু তো ফ্রি ইলেকট্রন নেই, ফ্রি ইলেকট্রন বাদ দিয়েও তো পজিটিভ আয়ন আছে, কিছু অ্যাটম আছে, তো এদের সাথে ধাক্কা লাগছে, কলিশন হচ্ছে, কলিশনে কি ধর এখান থেকে ইলেকট্রনটা ছিল এখানে লাগলো, কলিশন হলো, সে কলিশন এদিকে চলে এলো, দিয়ে আবার এদিকে আরেকটা হয়তো কোনো পজিটিভ আয়ন বা অ্যাটম আছে, আবার ধাক্কা লাগলো এদিকে, আবার এরকমভাবে জিগজ্যাগ হয়ে হয়তো যাবে হয়তো এদিকে, বাট কী হচ্ছে এরকমভাবে যাচ্ছে। এবারে যখন আমি সাপ্লাই ভোল্টেজ আমি অন করলাম, মানে কী করলাম, সেই একই কন্ডাক্টর, আমি একটা ছবি আরেকবার রেখে দিচ্ছি, যখন আমি সাপ্লাই ওই কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন আমি সাপ্লাই ভোল্টেজ দেব, সাপ্লাই ভোল্টেজ যখন আমি দেব তখন কী হবে দেখো, সাপ্লাই ভোল্টেজ বা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড আমি এখন পড়াইনি বলে আমি সাপ্লাই ভোল্টেজই তোমাদের বলছি, হোয়াট ইজ সাপ্লাই ভোল্টেজ, যে একটা ব্যাটারির সাথে বা কোনো একটা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিচ্ছ, এখানে পজিটিভ আছে নেগেটিভ আছে, দিয়ে এখানে একটা সুইচ দিয়ে দিচ্ছ, এটা সুইচ কানেক্ট করে দাও, তাহলে কীভাবে এটা বুঝে যাবে, ধর এখানে সুইচ আছে, এই সুইচটা কানেক্ট করে দিলাম, তাহলে কি সুইচটা যখন কানেক্ট করে দিলে তখন কী হচ্ছে, এখান দিয়ে আমাদের কারেন্ট ফ্লো স্টার্ট করে দিল, কারেন্ট ফ্লো স্টার্ট করা মানে এখানে যে ফ্রি ইলেকট্রনগুলো কী বলতো, তারা না এই ইলেকট্রন তো কোন দিকে ফ্লো হয়, উল্টো দিকে ফ্লো হয়, তো ইলেকট্রন ডিরেকশন এদিকে, তার মানে কি তখন ইলেকট্রনগুলো না তারা একটা সিমেট্রিক ওয়েতে তারা কারোর উপর কোনো মানে কোনো কলিশন হবে না, কিছু হবে না, তারা একটা সিমেট্রিক ওয়েতে তারা কিন্তু যাওয়া শুরু করে দেয়, ঠিক আছে। এটা তখনই সম্ভব যখন আমি কি দিই, সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। তো সাপ্লাই ভোল্টেজ দেওয়া বলো বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা মানে কি বলতো, চার্জের উপর একটা ফোর্স ক্রিয়েট করা, ঠিক আছে, একটা ফোর্স ক্রিয়েট করছি, তার মানে কি এদিকে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, এদিকে যদি ইলেকট্রিক ফিল্ড দিই, ইলেকট্রিক ফিল্ড যখনই আমি প্রয়োগ করলাম তখন কি হলো, এই ইলেকট্রনগুলো যারা জিগজ্যাগভাবে এদিক ওদিক ঘুরছিল, ড্রিফট ভেলোসিটি পাচ্ছিল, তখন তারা কিন্তু একটা লিনিয়ার মোশনে যেতে শুরু করলো, তো এরকমভাবে পুরো সার্কুলেট হতে শুরু করে। তো এই হচ্ছে মেকানিজম, এই হচ্ছে ইলেকট্রিক কারেন্টের বেসিক মেকানিজম, যে এরকমভাবে ইলেকট্রিক কারেন্টের মেকানিজমটা দেখতে পাই। তো এখানে কারেন্টের আমরা ইকুয়েশন আমরা কী পড়েছি, আই ইকুয়াল টু কিউ বাই টি, তো আমাদের পরীক্ষা হলে আই ইকুয়াল টু কিউ বাই টির রেসপেক্টে ভাববো, তো আমরা এত কিছু
মেকানিজম নিয়ে এত কিছু ভাববো না। তো এবার কী হচ্ছে, আই ইকুয়াল টু কিউ বাই টি আছে, তো আই ইকুয়াল টু কী আছে, কিউ বাই টি আছে। তো এখানে ইউনিটটা দেখে নিই একটু। ইউনিট কী হয়, চার্জের ইউনিট কী হয়, কুলম হয়। তো এখানে কী লিখবে, কুলম। আর টাইম হচ্ছে কি আমার সেকেন্ড, কুলম পার সেকেন্ড। তো এটাকে আমরা কী বলি, অ্যাম্পিয়ার বলি। এটা আমরা সবাই জানি, অ্যাম্পিয়ার বলি। তো এবারে কথা হচ্ছে যে এখানে কতটা চার্জ বা কতগুলো চার্জ ফ্লো হচ্ছে, মানে এখানে আই ইকুয়াল টু তো চার্জ, এখানে চার্জ, টি মানে টাইম, তাহলে চার্জ মানে কি কতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে, তো সেটা আমাদের জানতে হবে। তো সেই জিনিসটা নিয়ে আমাদের যখন দেখলাম যে একটা যদি বলা হয় এখানে যে রেট অফ ফ্লো হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ারে কতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি কী বলবে। তো ধরো এখানে আমি এখানে এই লাইনটা তোমরা লিখে দিচ্ছি, তোমরা একটু খুব ইম্পর্টেন্ট ভেবে তোমরা লিখে রাখতে পারো যে আমরা জানি কি কারেন্ট ইজ রেট অফ ফ্লো অফ চার্জ, ঠিক আছে। তো এক যে অ্যাম্পিয়ার, এই যে 1 অ্যাম্পিয়ার, এখন যে ইউনিটটা লিখলাম 1 অ্যাম্পিয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে কী বলতো, ইকুইভ্যালেন্ট টু লিখতে পারো 6.28 ইন্টু 10⁻18 ইলেকট্রন, ইলেকট্রন চার্জ, ইলেকট্রন পাসিং, ইলেকট্রন পাসিং a point each second, মানে কি বলতে চাইছে বলো তো, যে 1 সেকেন্ডে 6.28 ইন্টু 10⁻18 ইলেকট্রন পাস করছে 1 সেকেন্ডে। মানে বুঝতে পারছো যে চার্জ কারেন্ট ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু কি জানি, কিউ বাই টি জানি, যে টাইমের এক্সপেক্টে কতটা চার্জ ফ্লো হচ্ছে। তো সেটাই বলতে চাইছে যে 1 কুলম, মানে যদি তোমার ধরো চার্জ ইউনিট তো কুলম হয়, তো 1 কুলম সমান ইকুয়াল টু লিখতে পারি যে চার্জ অফ 1 কুলম সমান কি লিখতে পারি, চার্জ অফ 6.28 ইন্টু 10⁻18 ইলেকট্রন। বুঝতে পারলে? তাহলে আমি বলতে পারি 1 ইলেকট্রন সমান কি লিখতে পারি, কত চার্জ একটা ইলেকট্রন, তাহলে চার্জ কত লিখতে পারি, তাহলে 1/6.28 ইন্টু 10⁻18 যদি করি, তাহলে এখানে উত্তর কী আসবে জানো, যে 1 ইলেকট্রন সমান ভ্যালু কত হয়, 1 ইলেকট্রন ভ্যালু কত হয় সেটা আমরা সবাই জানি, উত্তর এটাই আসে -1.6 ইন্টু 10⁻−19 কুলম। তাহলে একটা ইলেকট্রনে আমরা কী পেলাম, এটা চার্জ পেলাম। এবার যদি বলে 1 কুলম্বে কত চার্জ ইলেকট্রন যাচ্ছে, সেটা হচ্ছে 6.28 ইন্টু 10⁻18 ইলেকট্রন। তো এটা কী পেলাম, এটা আমরা চার্জ পেয়ে গেলাম, ইলেকট্রনের চার্জ। এটা আমরা সবাই জানি, অ্যাকচুয়ালি আমাদের কাছে সবার মুখস্থ আছে। মাইনাস সাইন কেন, বিকজ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল। বোঝা গেল? আশা করছি এর কোনো ডাউট নেই। ওকে, তো এটা ছিল আমাদের কারেন্টের ভ্যালু, যে একটা এতে কতই হয়। এবার দেখো আমরা চার্জের ইউনিটটা এখানে লিখে রাখি। আমি যেহেতু ইউনিটটা প্রথম থেকে বলিনি, কনসেপ্টটা বোঝাচ্ছিলাম বলে বলতে ভুলে গেছি। তো চার্জের দুটো ইউনিট আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। একটা ইউনিট মনে রাখলেই চলবে। তো চার্জের এসআই পদ্ধতি মনে রাখতে হবে, আর সিজিএস মনে রাখতে হবে। তো এসআইতে হয় কুলম, আমরা জানি কি কুলম্বের সূত্র অনুযায়ী কুলম হচ্ছে চার্জ। আচ্ছা, সিজিএসে কি জানি আমরা, সিজিএসে জানি হচ্ছে আমাদের ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, আচ্ছা এবারে আমরা কি জানি, আই ইকুয়াল টু কিউ বাই টি, এটা এক্ষুনি পড়লাম, এটা একটা ইকুয়েশন আমরা পড়লাম। ওকে, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা আরেকটা ফর্মুলা তোমাদের সামনে তুলে ধরবো। এই যে কিউ, যে চার্জ অন ইলেকট্রন, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, এই ইকুয়েশনটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, আর ই হচ্ছে কি চার্জ অফ ইলেকট্রন, ঠিক আছে, চার্জ অফ ইলেকট্রন, ঠিক আছে। তো এন হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, আর ই হচ্ছে কি চার্জ, ইলেকট্রনের চার্জ অফ ইলেকট্রন, দ্যাট ইজ -1.6 ইন্টু 10⁻19 কুলম। আর কি হচ্ছে কি কতটা চার্জ আমার ফ্লো হচ্ছে একটা কন্ডাক্টর থ্রু দিয়ে, মানে কতটা চার্জ ফ্লো হচ্ছে কন্ডাক্টর থ্রু দিয়ে, সেটা হচ্ছে আমাদের কিউ। বোঝা গেল? আচ্ছা এবার চলে আসি, দেখো এখানে আরেকটা জিনিস, দেখো জিনিসটা কী হয়। এবারে এই ইকুয়েশন থেকে তোমাদের অঙ্ক যদি তোমাদের দেওয়া হয়, তাহলে তোমরা কীভাবে করবে। তাহলে এখানে আই ইকুয়াল টু কিউ বাই টি, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই, তাহলে এখানে দুটো ইকুয়েশন যদি আমি এখানে যদি কম্বাইন করে দিই তোমাদের জন্য, তাহলে এখানে লিখতে পারি আই ইকুয়াল টু এন ইন্টু ই আপন টি। এটা নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম না, এন ইন্টু ই আপন টি, এটা একটা ফর্মুলা হতে পারে।
ওকে, তো এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, সবই বলে দিলাম। তো এখান থেকে নিউমেরিক্যাল আমি দেবো তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসে একটা নতুন জিনিস, যে কারেন্ট তো আমি বুঝলাম যে একটা কন্ডাক্টরের থ্রু দিয়ে কী করবে, কতটা আমার চার্জ ফ্লো করছে। তাহলে আই মানে কি বুঝলাম, আই মানে হচ্ছে কতটা চার্জ ফ্লো হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, এবং কারেন্টের ডিরেকশন সেটাও দেখলাম কীভাবে কারেন্ট পাস করছে। আচ্ছা, এবারে দেখো এখানে কারেন্ট কোন রাশির মধ্যে পড়ে, কারেন্ট স্কেলার রাশি না ভেক্টর রাশি না কী রাশি হবে। তো কারেন্ট বেসিক্যালি একটা স্কেলার রাশি, কারেন্ট কী হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এবার বলতে পারো স্যার এখানে তো কারেন্টের তো পার্টিকুলার ডিরেকশন আছে, অবশ্যই ডিরেকশন আছে, যে একটা হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল যাচ্ছে মানে কি ডিরেকশন অবশ্যই আছে। কিন্তু এখানে একটা আরেকটা জিনিস আছে কি, এই কিন্তু আবার ভেক্টর রুলস ফলো করে না, স্কেলার রুলস ফলো করে। এবার বলতে স্যার ভেক্টর রুলস স্কেলার রুলস সেটা আবার কী জিনিস। আরে ফিজিক্সে পড়ে এসো তোমরা এগুলো। ধরো আমি দুটো তার নিলাম, দুটো তারকে কানেক্ট করলাম দিয়ে 3 নম্বর তারের সাথে, ঠিক আছে। ধরো এখান থেকে 7 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তো এই ধরো এখান থেকে নিশ্চয়ই 4 অ্যাম্পিয়ার, এখান থেকে 4 অ্যাম্পিয়ার, আর এখান থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটা যে এই যে জিনিসটা হলো, এটা কিন্তু স্কেলার সাম, তো সেই জন্য এটা স্কেলার আছে। হয়তো ডিরেকশন আছে, বাট যেহেতু ওর যে ম্যাগনিচিউডটা আমি স্কেলার হিসেবে পাচ্ছি, মানে শুধুমাত্র যোগ করে পেয়ে যাচ্ছি, তো সেই জন্য এটাকে স্কেলার কোয়ান্টিটি হিসেবে আমরা মান্যতা দিয়েছি। বুঝতে পারলে, এটা নিয়ে আর কিছু বলার নেই, মাথায় রাখবে। এবার চলে আসি টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট। নেক্সট চলে আসি টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট। টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট, টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের টাইপ কী হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো ইলেকট্রিক কারেন্টের যে টাইপ বেসিক্যালি 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে কিন্তু স্টেডি কারেন্ট হয়, কী হয়, স্টেডি কারেন্ট, স্টেডি কারেন্ট হয়। আরেকটা কারেন্ট তো ভ্যারিং কারেন্ট হয়, আরেকটা কারেন্ট হয় তোমাদের অল্টারনেটিং কারেন্ট হয়। আচ্ছা, স্টেডিং কারেন্ট যেটা আছে তার একটা গ্রাফ দেখে নিই, যে স্টেডিং কারেন্টের গ্রাফটা কী। দেখো ধরো আমি একটা লাইন ড্র করছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস করছি, ঠিক আছে। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে ধরো এখানে আছে টাইম, টিকে ধরছি, আর ওয়াই অ্যাক্সিসে তোমার কারেন্টকে ধরছি, দ্যাট ইজ আই। তো স্টেডি কারেন্ট মানে কি বুঝি বলো তো, স্টেডি থাকবে মানে কনস্ট্যান্ট থাকবে, টাইমের সাপেক্ষে ওর কোনো চেঞ্জ হবে না। তার মানে এর লাইনটা ঠিক এরকম হবে, তারা বেঁকে যাচ্ছে একটু, পুরো স্ট্রেট হবে, কার সাথে, টি এর সাথে সেম হবে, মানে সময়ের সাপেক্ষে ওর কোনো চেঞ্জ নেই, দ্যাট ইজ কল্ড স্টেডি কারেন্ট। ওকে, দ্যাট ইজ কল্ড কি কারেন্ট, স্টেডি কারেন্ট। এটাকে বলা হয় স্টেডি কারেন্ট বলা হয়, ঠিক আছে। তো এই কারেন্টে স্টেডি কারেন্ট যেটা বলা হচ্ছে, মানে টাইমের সাপেক্ষে কোনো চেঞ্জ নেই, কারেন্ট সেম থাকবে সমস্ত, মানে ধরো এখানে টি ইকুয়াল টু 1 সেকেন্ডের টাইম কারেন্ট ধরো 5 অ্যাম্পিয়ার, 2 সেকেন্ডেও 5 অ্যাম্পিয়ার, 3 সেকেন্ড 5 অ্যাম্পিয়ার। তো এখানে এই অ্যাকচুয়ালি যে ব্যাটারি দ্বারা যে কারেন্টটা প্রোভাইড করা হয় ওটা অ্যাকচুয়ালি স্টেডি কারেন্ট হয়, ঠিক আছে। মানে বেসিক্যালি এটাকে আমরা ডিসি কারেন্টও বলতে পারি, ঠিক আছে। তো ব্যাটারি দিয়ে যে কানেক্ট করা হয়, ব্যাটারির যে সোর্স আছে, ব্যাটারির যে সোর্স আছে সেখান থেকে যে কানেক্ট করে যে কারেন্টটা আমরা পাই, তো অলমোস্ট ওটা কী হয়, স্টেডি কারেন্টই হয়। আচ্ছা, আরেকটা কারেন্ট হয় কি, সেটা হচ্ছে কি আমাদের অল্টারনেটিং কারেন্ট, 2 নম্বর। আমি ভ্যারিং কারেন্টটাও বলছি। 2 নম্বর কী হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্টটাকে আমরা কী বলি, এসি কারেন্ট বলি, বেসিক্যালি এসি কারেন্ট বলি। তো এসি কারেন্ট কী হয়, এটা সময়ের সাপেক্ষে কিন্তু ও কিন্তু চেঞ্জ হয়। যেখানে আমি যদি গ্রাফটা আমি ড্র করি, তাহলে এটা টাইম, আর এটা হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট আই। তো কারেন্ট হচ্ছে আই, তাহলে এখানে কি হবে, এখানে গ্রাফটা ঠিক এরকম হবে, ঠিক এরকম গ্রাফ হবে, ঠিক আছে। এই অল্টারনেটিভ দেখো সময়ের সাপেক্ষে হচ্ছে তোমার এখান থেকে কারেন্টে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে, তো দ্যাট ইজ কল অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট, ঠিক আছে। আরেকটা কারেন্ট হয় কি আমাদের, নেক্সট কারেন্ট কী হবে, ভ্যারিং কারেন্ট, ঠিক আছে, ভ্যারি করছে, সময়ের সাপেক্ষে ভ্যারি করে, ঠিক আছে। মানে এখানে কারেন্ট 3 নম্বর পয়েন্টে কী লিখবে, ভ্যারিং কারেন্ট, ভ্যারিং কারেন্ট, ভ্যারিং কারেন্ট। তো ভ্যারিং কারেন্টের কেসটা কি, ভ্যারিং কারেন্টের কেসটা হচ্ছে এরকমভাবে, ধরো একটা গ্রাফ নিলাম কারেন্টটার সময়ের, ধরো একটা টি, এটা হচ্ছে তোমার কী আছে এখানে আই আছে। তো এখানে হচ্ছে এই কারেন্টের সময় যে গ্রাফটা আমি দেখতে পাচ্ছি, এখানে গ্রাফটা ঠিক এরকম হবে, ভ্যারিং করে, মানে সময়ের সাপেক্ষে কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে, ঠিক এরকমভাবে হবে।
দ্যাট ইজ কল্ড ভ্যারিং কারেন্ট। ওকে, তাহলে 3 ধরনের আমরা কারেন্ট দেখতে পাই। আমরা এই 3 ধরনের কারেন্ট নিয়ে আমরা আলোচনাও করবো অবশ্যই। মেকানিজম তোমাদের পড়ালাম, ঠিক আছে, মেকানিজমটা কী হয়, ড্রিফট ভেলোসিটি কী হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন তোমাদের লিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শুধু ডিরাইভ ইকুয়েশন, সব কিছু বলে দিচ্ছি জিনিসটা কী। আরেকটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি ফর্মুলা কী হয়। ছোটোখাটো টুকটাক যদি কোশ্চেন আছে তার জন্য আর কি, ডিটেলস পড়া যেতেই পারে। ধরো এখানে কারেন্ট ডেন্সিটিটা আমি একটু বলে দিই, হোয়াট ইজ কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি নিয়ে আলোচনা একটু করি, ঠিক আছে। কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে। কারেন্ট ডেন্সিটিকে আমরা ধরো জে দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। কারেন্ট ডেন্সিটি জে দিয়ে, তো কারেন্ট ডেন্সিটি হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া, মানে খুব সিম্পল একটা ফর্মুলা, জে ইকুয়াল টু, সিম্পল একটা ফর্মুলা আছে কারেন্ট ডেন্সিটি, এটা একটু লিখে রাখবে তোমরা। জে ইকুয়াল টু আই বাই এ, জে ইকুয়াল টু আই বাই এ, কারেন্ট পার ইউনিট এরিয়া। তো কারেন্ট পার ইউনিট এরিয়া দ্যাট ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি। কি লিখবো, কারেন্ট পার ইউনিট এরিয়া দ্যাট ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে। তো এটা ইউনিট কী হয়, কারেন্ট প্লাস ইউনিট এরিয়া, দ্যাট ইজ আমরা লিখতে পারি অ্যাম্পিয়ার, ইউনিট কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট, পার মিটার স্কোয়ার, ঠিক আছে, কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, এবার হচ্ছে দেখো এখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে ড্রিফট ভেলোসিটি কথা আমি বলেছিলাম। ড্রিফট কথা অর্থ দেখো আঁকা বাঁকা, মানে ও ডেস্টিনেশন যাচ্ছে কিন্তু সেটা সোজা পথে নয়, আঁকা বাঁকা পথে। তো দ্যাট ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি, মানে মোশনটাকে তার অপচয় হচ্ছে, তার মোশনটা অপচয় হচ্ছে। কারণ আছে, কারণটা হলো অবশ্যই বলেছি। তো কারেন্টের সাথে একটা রিলেশন হয় ড্রিফট ভেলোসিটির, সেখানে একটা ইকুয়েশন তুমি লিখে রাখো তোমরা, জাস্ট এন আই ইকুয়াল টু এন ইন্টু ই ইন্টু এ ইন্টু ভিডি। তো এই ইকুয়েশনটা আমি বলে দিচ্ছি কোনটা কি, এই ইকুয়েশনটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। কেন মাথায় রাখবে সেটা আমি অবশ্যই বলবো। তো এখানে এনটা কি, হোয়াট ইজ এন, প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। এন হচ্ছে এখানে ইলেকট্রন ডেন্সিটি, বা বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম। এখানে ইলেকট্রন মানে আমি কি বলতে চাইছি, ফ্রি ইলেকট্রন, হ্যাঁ, কারণ সব কিছু কারেন্ট ফ্লো হচ্ছে মানে ফ্রি ইলেকট্রন ছাড়া হবে না। তো ফ্রি ইলেকট্রন লিখছি না আমরা, ভাববে না যে ইলেকট্রন মানে আমি যে কোনো ইলেকট্রন বলছি। ই কি, ই তোমরা সবাই জানো, চার্জ অফ ইজ ইলেকট্রন, চার্জ অফ ইজ ইলেকট্রন, এটা তোমরা সবাই জানো, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। যাই হোক, আচ্ছা এবারে হচ্ছে এ চলে আসি। এ, হোয়াট ইজ এ, এ মানে কি হচ্ছে, এ হচ্ছে এরিয়া, এরিয়া অফ ওয়্যার, যে ওয়্যারের মধ্যে আমি এক্সপেরিমেন্ট করছি তার এরিয়া নেব। আচ্ছা, অ্যান্ড ভিডি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, ড্রিফট ভেলোসিটি যদি বেসিক ডেফিনেশন জানতে চাও আমি সেটা লিখিয়ে দিচ্ছি এখানে। ড্রিফট ভেলোসিটি বেসিক্যালি ডেফিনেশনটা কি, হোয়াট ইজ ড্রিফট ভেলোসিটি, যদি তোমাদের কোয়েশ্চেন তো দেয় না, বাট ইকুয়েশন অনুযায়ী ড্রিফট ভেলোসিটি হচ্ছে আমাদের কি সেটা একটু লিখে রাখতে পারো তোমরা, ঠিক আছে। ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি তোমরা একটা ডেফিনেশন তোমরা চাইলে লিখে রাখতে পারো। ড্রিফট ভেলোসিটি কী হয় জিনিসটা, যে অ্যাভারেজ ভেলোসিটি, হোয়াট ইজ ড্রিফট ভেলোসিটি যদি বলা হয়, তো এর ডেফিনেশন হচ্ছে, আমি বলে দিচ্ছি এটা লিখে নাও, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, average velocity with which free electron get drifted in a metallic conductor, under the influence of electric field is called drift velocity, ঠিক আছে।
তো এই ড্রিফট ভেলোসিটি ভ্যালুটা ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে ভ্যালুটাও লিখে রাখো, যদি কোয়েশ্চেন আসে অ্যাবাউট 10⁻⁵ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো বলছে দেখো গেট ড্রিফটেড, বলছে দেখো অ্যাভারেজ ভেলোসিটি উইথ দ্য হুইচ দ্য ফ্রি ইলেকট্রন গেট ড্রিফটেড ইন এ মেটালিক কন্ডাক্টর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে যে দেখো যখন একটা ইলেকট্রন যখন মুভ করে তখন কী বলতো এখানে সামনে কোনো অ্যাটম আছে বা আয়ন আছে, তার সাথে কী হচ্ছে ধাক্কা লাগে, কলিশন হয়, দিয়ে কী হয় বেঁকে যায়, ড্রিফটেড হয়ে যায়। তো এই যে ইলেকট্রিক ফিল্ড যখন নেব তখন কী হচ্ছে ওই যে 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 মোশনের যে গ্যাপটা, যে ডিসপ্লেসমেন্টের যে গ্যাপটার মধ্যে উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ কল্ড দ্য ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি কনসেপ্ট। তো সেই জন্য এখানে যে ফর্মুলাটা লেখালাম, সেই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, যদি তোমাদের ফর্মুলা থেকে দেয় কোনো কোয়েশ্চেন দেয় তার এক্সপেক্টে বললাম। ঠিক আছে, যে কার উপর কীভাবে ডিপেন্ড করছে না করছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলার আছে, সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের কারেন্ট ডেন্সিটি যেটা আছে, এটা কোন রাশি? কারেন্ট ডেন্সিটি এটা একটা কিন্তু ভেক্টর রাশি। কী রাশি? আমাদের কারেন্ট ডেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তো এই জন্য আমরা কারেন্ট ডেন্সিটিকে যে বার দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারেন্ট ডেন্সিটি হচ্ছে যে বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, আচ্ছা এবার চলে আসি আজকে ক্লাস এই অবধি থাকলো, পরের ক্লাসে আমরা এর উপর বেস করে নিউমেরিক্যাল করে আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।